বন্ধুরা, মাছ চাষিদের যেন বিপদের কোনো শেষ নেই। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে কিন্তু মাছ চাষটা করতে হয়। আপনারা দেখে থাকবেন, কিছুদিন আগে প্রচুর পরিমাণ গরম পড়েছিল। সেই সময় আমি কিন্তু ভিডিও করেছিলাম যে অতিরিক্ত গরমে কি করণীয় রয়েছে বা কিভাবে আমরা কি করতে পারি। একটু গরমটা কমতে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সময় আমি এটা নিয়েও আলোচনা করেছিলাম যে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি বা বৃষ্টির সময় মাছকে খাবার দেয়া যাবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, আপনাদেরকে হেল্প করেছিলাম। কিন্তু সেই বৃষ্টিটা যেন কমার নামই নিচ্ছে না। এখন বৃষ্টিটা এতটা পরিমাণ বেড়ে গেছে, যার ফলে দেখা যাচ্ছে বর্তমান সময়ে মাছ চাষটা আর একটু কঠিন হয়ে গেছে। চাষিরা কিন্তু প্রচুর পরিমাণ টেনশনে পড়ে গেছেন, কারণ যে হারে বৃষ্টি হচ্ছে, এভাবে যদি বৃষ্টি চলতে থাকে সেক্ষেত্রে দেখা যাবে পুকুরগুলো ডুবে যাচ্ছে বা পুকুরে পার ভেঙে যাচ্ছে। এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো এই ধরনের যদি আপনার এলাকাও বৃষ্টি হতে থাকে এবং প্রচুর বৃষ্টির ফলে আপনার যদি সমস্যা হতে থাকে, তাহলে কিছু পদক্ষেপ আপনাকে অবশ্যই আগে থেকে গ্রহণ করে নিতে হবে, যেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব, যাতে করে আপনি একটু আপনার পুকুরটাকে সেভ করে নিতে পারেন। তো কি কি করণীয় রয়েছে, যদি মনে হয় যে বন্যাই হয়ে যাবে তাহলে কি করণীয় রয়েছে, আর অতিরিক্ত বৃষ্টি যদি বেশ লাগাতার হতে থাকে তাহলে সমস্যাগুলো কি কি আসতে পারে এবং এটার জন্য আমরা টুকটাক কি ব্যবস্থা আগে থেকে নিতে পারি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো এখানে যে জিনিসটি আমরা যে জানি যে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হলে প্রথমত পুকুরের লেয়ারটা অনেক বেড়ে যায়। পুকুরের জলের পরিমাণটা যখন বেড়ে আসে তখন একটা রিস্ক থাকে যে পুকুরের পাড়টা ভেঙে যাওয়া। অনেক সময় আমরা দেখতে পারি যে পুকুরের পাড়গুলো ভেঙে যাচ্ছে বা পুকুরের জল বেশি হয়ে যাওয়ার পরে বাইরেও জল বেশি হয়ে যাওয়ার ফলে মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, যার ফলে পুকুরের জল অতিরিক্ত থাকা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। তো এখান থেকে বাঁচার জন্য কি কি পদ্ধতি রয়েছে সেগুলো আমাদের গ্রহণ করে নিতে হবে। যদি মনে হয় যে পুকুরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পড়ছে বা লাগাতার বেশ কিছুদিন বৃষ্টি হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আকাশের অবস্থা দেখুন আর ওয়েদারের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী আরও কিছুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোথাও কোথাও তো বন্যা হয়ে গেছে, আর পুকুরের জলের লেয়ারটা এত বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডের জলগুলো কিন্তু অনেক উপরে চলে এসছে। এখন প্রথম কাজ যেটা হচ্ছে পুকুরের জলের পরিমাণগুলো কমিয়ে রাখা। আপনার যে ধরনের ব্যবস্থা রয়েছে, হতে পারে সাইপিনিং ব্যবহার করা, যেটা পাইপের মাধ্যমে আমরা বাইরে জলটা বের করে থাকি, সেটা হলে সেটা করুন, অথবা আপনি মোটর মেশিন যা আছে আপনার কাছে সেটা লাগিয়ে পুকুরের জলটা কমিয়ে রাখুন। এতে করে কি হবে, অতিরিক্ত মাত্রায় জল হওয়ার টেনশন থেকে কিছুটা হলেও আপনি মুক্ত থাকতে পারবেন। প্রথম কাজ হচ্ছে এটা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু জমি রয়েছে যেগুলো নিচু জমি, জলাবদ্ধতা অনেক বেশি হয়ে যায়। সেই সমস্ত জায়গায় যদি আপনার পুকুর থাকে তাহলে অবশ্যই পুকুরের চারপাশটা ঘেরে দিন। একটা ভালো নেট দিয়ে চারপাশটা ঘেরে রাখুন, যাতে করে যদি কোনো কারণে পুকুরের জলটা বাইরে বের করার সুযোগ না থাকে বা জলটা সমান সমান চলে আসে, সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে মাছগুলো বাইরে যেতে পারবে না। নেটিং দিয়ে একটা ব্যবস্থা করার চেষ্টা করতে হবে মাছগুলোকে রক্ষা করার জন্য। আর এছাড়া অতিরিক্ত মাত্রায় যদি ভারী বর্ষণ হয়, বর্ষণের পরে চারপাশ ডুবেই যায়, বন্যাই হয়ে যায়, সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। সেক্ষেত্রে কিছু একটা যেটা রয়েছে, আমরা জানি যে কিছু মাছকে আমরা হয়তো ধরতে পারি, যেমনটা আমরা বলছিলাম যে মূলত আমরা জানি যে কিছু মাছ পুকুরে থেকে যদি বেরিয়েও যায়, আবার কিছু মাছ কিন্তু পুকুরে প্রবেশ করবে বন্যার সময়। সেটা ছেড়ে দিয়ে, একটা আশাটা ছেড়ে দিয়ে কাজটা করতে হবে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, নেটিং তো রয়েছেই, থাকলে থাকলো, না থাকলে নেই। এছাড়াও পুকুরে যে জায়গায় পুকুর রয়েছে সেই জায়গায় ডালপালা রয়েছে, অনেক গাছের ডালপালা কেটে আপনি সেইখানে ফেলে দিতে পারেন। আর সঙ্গে সঙ্গে সেই ডালপালা আশেপাশে আপনি পুকুরে মাঝখানে খুঁটি মেরে দিয়ে আপনি চাইলে কিছু পরিমাণ খোল ভিজিয়ে রাখতে পারেন বস্তায় করে। এতে করে যে কাজটা হবে, যখন মাছগুলো এখানে প্রবেশ করবে, বাইরের মাছগুলো তখন এই খাবারের আশপাশে সেই পুকুরটাতে অবস্থান করবে এবং পুকুরে খাবার থাকার কারণে তারা কিন্তু কিছু পরিমাণ মাছ এই পুকুরের জলে থেকে যাবে। আর শেষে যখন আপনি দেখতে পাবেন যে পুকুরের জল কমে আসছে বা চারপাশে জল কমে আসছে, তখন দেখা যাবে যে কিছু পরিমাণ মাছ এই খাবারের লোভে আপনার পুকুরে হয়তো বা থেকে গেছে। এতে করে কিছু পরিমাণ আপনার যে লসটা হয়েছে সেটা পুষিয়ে যেতে পারে। এছাড়া বন্ধুরা আর কোনো কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা তো নড়তে পারবো না, কারণ আমাদের এতটা ক্ষমতাও নেই। বাট কিছুটা কষ্ট করে আমরা হয়তো বা এই জিনিসগুলো করলে মাছগুলোকে সেভ করে রাখতে পারি। এছাড়াও আমি সবসময় বলি, মাছ চাষের ক্ষেত্রে পুকুর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো এবং উঁচু জায়গায়, প্লাবনমুক্ত জায়গায় পুকুর নির্বাচন করতে হবে, যাতে এই ধরনের দুর্যোগ থেকে আমাদের মাছগুলোকে রক্ষা করতে পারি। অনেক ইনভেস্টমেন্ট পুকুরের জলে চলে যায়, যাতে করে আমাদের লসটা হয়তো অনেকের চোখে পড়ে না, কিন্তু আমরা জানি যে আমাদের কি পরিমাণ লস বা ক্ষয়ক্ষতি হতে পারে। তো এই ছিল কিছু ছোটোখাটো তথ্য যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা করছি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে।
এই ধরনের আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা